আজকে শুকনো খিচুড়ি রান্না করব। 1 কাপ পোলাও চাল নিলাম, আর আধা কাপ নিয়ে নিলাম মুসুরির ডাল আর কলইর ডাল। এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। চাল আর ডাল মিলে হইল 1.5 কাপ। 1.5 কাপে আমি 3 কাপ পানি দেব, তাহলে সুন্দরভাবে ঝরঝরা হবে। খিচুড়ি রান্নার জন্য দিয়ে দেব তেল। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব শুকনো মরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব একটু লবণ কুচি আর 2টা কাঁচামরিচ ফালি। লবণ কুচি দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু সবজি যা রান্না করি তাই কিন্তু অনেক মজা হয়। দিয়ে দেব চাল আর ডাল। এরম একটা ছাঁকনিতে ছেঁকে নিলে সুন্দরভাবে পানি ঝরে যায়। চালটা 5 মিনিটের মতো ভেজে নিব। চালটা ভালোভাবে ভেজে নিলে ঘেরানটা অনেক সুন্দর বের হয় আর খিচুড়িটা ঝরঝরা হয়। চালটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পানি। এখানে 1.5 কাপ চাল ছিল, 3 কাপ পানি দিয়েছি। পানিটা বলকে আসলে জালটা অল্প আছে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা বলকে আসছে, এখন একটু জালটা অল্প আঁচ করে দেব। আলতোভাবে নাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। খিচুড়িটা একটু আলতোভাবে নাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। খিচুড়ি রান্না হয়ে গেছে। খিচুড়ির থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।